এই রাস্তাটাও এতটাই সুন্দর, মানে এই রাস্তার চারপাশে দুধার ধরে তোমরা শুধু দেখো পলাশ গাছ, জাস্ট রাস্তাটাই শুধু দেখো, মানে চারপাশে পলাশ ফুলের বাগান, যে উপরে রয়েছে হলুদ পলাশ। এখানকার মূল আকর্ষণ হলো এই জায়গাটা দেখো, একটা বিশাল। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগার। তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার। আর তোমরা যারা চেনো না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালি। তো পলাশ মানে হচ্ছে বসন্তের আগমন, আর বসন্ত একবারে আমাদের দোরগোড়ায়, কিছুদিন পরেই হবে দোল। আর তারই মাঝে আমরা চলে এসেছি পলাশ বনে। লোকে পলাশ বন মানে সবাই ভাবে পুরুলিয়া, কিন্তু পুরুলিয়া যাওয়ার জন্য অলরেডি একটা টাকারও ব্যাপার আছে, একটা সময়েরও ব্যাপার আছে। তো অনেকের টাকা থাকে সময় হয় না, অনেকের সময় থেকে টাকা হয় না, এই হলো ব্যাপার। তো দুধের স্বাদ যদি ঘোলে মেটাতে চাও তাহলে তোমরা এই জায়গায় আসতেই পারো। আমাদের চারপাশটা দেখতে পাচ্ছ একটি জঙ্গল টাইপের, আর তার চারপাশে রয়েছে বিভিন্ন পলাশ। আমার চোখে এখনো পর্যন্ত বলছে লাল পলাশ, হলুদ পলাশ, মানে চারপাশে গাছে, মানে খুব দারুণ লাগছে। মানে এখানে আসলে একটা আলাদা ভাইবই লাগবে। তো দেরি না করে এই জায়গায় তোমরা চলে এসো। এই যে দেখতে পাচ্ছ এটা হলো বিলওয়ার্ড ইএসআই হসপিটাল, আর এর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাতে সোজা বরাবর চলে গেছে এই যে রাস্তাটা। আর জাস্ট রাস্তাটা একটু দেখো, মানে চারপাশে পলাশ ফুলের বাগান ভর্তি, পলাশ ফুলের গাছ ভর্তি, তার মাঝ দিয়ে রাস্তা। জাস্ট ইটস বিউটিফুল, মানে নেচার কাকে বলে এখানে আসলে তোমরা বুঝতে পারবে। রাস্তার পাশে রয়েছে এখানে অসংখ্য পলাশ বাগান। এই যে দেখছো তো রাস্তাটা দারুণ লাগছে। চারপাশে রয়েছে দেখতে পাচ্ছ পলাশ গাছ, এই পাশে লাল পলাশ, এই দেখো লাল পলাশ, আর এই ঠিক পলাশ বা গাছের মধ্যে দিয়ে চলে গেছে এই রাস্তাটা। আর তার পাশ দিয়ে দেখো এই জঙ্গল একটা চলে গেছে, এটাই হলো সেই পলাশ বাগান যেখানের জন্য সবাই আসে। আর আমরা ঢুকতেই চোখে দেখতে পাচ্ছি সামনে অসংখ্য লাল হলুদ পলাশ। এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে আছে যে লাল পলাশ, এই যে দেখতে পাচ্ছ লাল পলাশের গাছ এই যে সামনে, মানে সেটা দেখতে না দারুণ লাগছে যাকে বলে। এই দেখো তোমাদের দেখাচ্ছে এই যে লাল পলাশ, এই যে লাল পলাশ, আর নিচেও অসংখ্য পলাশ পড়ে আছে। আর এই যে সামনে রয়েছে দেখো এই যে এখান থেকে হলুদ পলাশ, এই যে হলুদ পলাশ, এই দেখতে পাচ্ছ অসংখ্য হলুদ পলাশের ভর্তি এই বাগানে। ঠিক তার পাশে আবার লাল পলাশ, মানে পুরো জায়গাটায় পলাশ গাছে ভর্তি, লাল হলুদে ভর্তি। আর মাঝখান দিয়ে এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে যদি আমরা ভিতরে যাই দেখতে পাবো আরো অসংখ্য পলাশ গাছ। আমরা এখন দেখতে পাচ্ছি দূরে এই দেখো হলুদ পলাশ দারুণ ফুটে আছে। আর ঠিক আমার পাশে এই যে দেখতে পাচ্ছি এই গাছটা হলো লাল পলাশের গাছ। আর পুরো উপরে অসংখ্য আরও পলাশ ফুল ফুটবে, তার জন্য ছোটো ছোটো ওইগুলো আরও বড় হবে। আর এই যে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের ঠিক সামনে রয়েছে একটা লাল পলাশের থোকা। আর এই রাস্তাটা আলাদাই দারুণ লাগছে, মানে এই রাস্তা দিয়ে আসছি চারপাশে লাল পলাশের ফুল। আর একটু চুপ করছি, দেখো তোমরা কোকিলের আওয়াজ পাবে, এতক্ষণ ধরে কোকিল ডাকছিল। আর এই যে কোকিলের আওয়াজ, মানে চারপাশের ভাইবটা আলাদা, চারপাশে অসংখ্য পাখির আওয়াজ, মাঝখানে এই পলাশ ফুল, মানে সত্যি আসলে তোমরা পৌঁছে যাবে একটা আলাদাই জায়গা। এই যে সোনালি দেখো মাটি থেকে পেয়েছে একটা লাল পলাশ আর একটা হলুদ পলাশ, মানে দারুণ। এই যে দেখতে পাচ্ছ এই যে সোনালি মানে এতক্ষণ ধরে করা ছিল, মানে এখানে মাটির মধ্যে অসংখ্য দেখা, এই তোমাদের দেখাচ্ছি অসংখ্য পলাশ ফুল পড়ে আছে লাল হলুদ। মানে তোমরা যদি আসলে এই মাটি থেকে ফুলগুলো নিয়ে তোমাদের ছবি তোলা, রিলস বানানো, যা খুশি করতে পারো। গাছ থেকে ছিল না, কিন্তু গাছ থেকে ছিললে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ, ওখানে দেখাই যাচ্ছে সামনে। এই দেখো আমাদের সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এই দেখো এক থোকা দাঁড়িয়ে আছে, মানে দেখতে পাচ্ছ, মানে এর ফিলিংসটাই আলাদা। আর ঠিক তার পাশে রয়েছে দেখো আবার একটা হলুদ পলাশ গাছ, মানে কতটা সুন্দর লাগছে তোমরা ভাবো। আর এই যে দিয়ে চলে যাচ্ছে আবার আমরা আরও ঢুকে যাচ্ছি পলাশ বাগানের দিকে। আমরা চলে এসেছি এখন একটু অনেক জঙ্গলের অনেকটাই ভিতরে। আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হলো হলুদ পলাশ গাছ। এই যে দেখো আমাদের সামনে এই যে হলুদ পলাশ গাছ দাঁড়িয়ে আছে। ভিতরে দুটো দেখলাম, এখানে একটা, রাস্তার ধারে দেখলাম একটা আছে। টোটাল 4টে হলুদ পলাশ আছে, আর বাকি সবই লাল পলাশ। এই দেখো সামনে আবার দেখো
ওইখানে ওটাও রাস্তার ধারে অসংখ্য লাল পলাশ গাছ। আর এই যে পুরো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানটা এক পাশে হলুদ পলাশ আর ঠিক তার উপরে লাল পলাশ, মানে এই কম্বিনেশনটা দারুণ। আর এই যে এই জায়গাটা দেখো, আমাদের নিচে একবার দেখো পুরো লাল হয়ে গেছে, মানে চারপাশে পুরো পলাশ ফুলে ভর্তি, মানে যেটা অপূর্ব লাগছে দেখতে। মানে লোকজন যে আসবে এসে এখান থেকে নিচে অসংখ্য লাল লাল পলাশ আছে। আমরা অনেক বেলা করে এসেছি, তাই এখানে অনেকজন ফুল কুড়িয়ে নিয়ে চলে গেছে। যদি তোমরা পলাশ ফুলের আরও বেশি কম্বিনেশন বা সমাহার নিচে দেখতে চাও তাহলে একটু সকাল সকাল আসবে, তাহলে প্রচুর যে ফুল এখানে পলাশ ফুল পড়ে থাকে দিনের বেলা সেটা তোমরা পাবে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হলুদ পলাশ, এই যে নিচে পড়ে গেছে হলুদ পলাশগুলো। এখানে হলুদ পলাশের গাছের সংখ্যা কম বলে একটু এর পরিমাণটা কম, আর ম্যাক্সিমামই চারপাশে পড়ে আছে। দেখতে এই দেখো, দেখছো পুরো লাল পলাশ। এই যে তো এখন আমরা জঙ্গলের ঠিক মানে পলাশ বনের ঠিক মিডিলে দাঁড়িয়ে রয়েছি। আর চারিদিকটা দেখো, চারিদিকে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল তোকা তোকা ঝুলছে। আর যত ভিতরে যাচ্ছি চারিদিকটা একদম নিস্তব্ধ, পুরো একদম নিঝুম টাইপের, মানে আসলে মানে মনটা পুরো একদম শান্তিতে জুড়িয়ে যায়। এই পরিবেশটা আরো বেশি সুন্দর কেন বলো তো, এর চারপাশে রয়েছে না অসংখ্য পাখির আওয়াজ। আমি একটু চুপ করছি, তোমরা একটু শোনো পাখির আওয়াজগুলো। এখানকার মূল আকর্ষণ হলো এই জায়গাটা দেখো, একটা বিশাল আকার বট গাছ, আর বট গাছটার চারপাশে কি সুন্দরভাবে আবৃষ্ট, আর তার চারপাশটার মাঝখানে বসে আছে মানুষজন, আর ঠিক তার চারপাশ দিয়ে ঘিরে রয়েছে পলাশ। এই দেখো বট গাছের পাশে তো পলাশ গাছ ঘিরে, মানে এইটা হলো একটা উপরি পাওনা। তো আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়েছি, যে জায়গাটার পিছনে দেখতে পাচ্ছ পলাশ বাগান, আর ঠিক তার সাইডের জায়গাটা একটা বট গাছ। মানে এই জায়গাটা আসার পর না আমার ঠিক মনে পড়ে গেল আমরা যখন শান্তিনিকেতন গেছিলাম, শান্তিনিকেতনে যে বট গাছটা ছিল তার চারপাশটার যে পরিবেশটা ছিল ঠিক সেরকমই অনেকটা পরিবেশ এখানে আমি ফিল পাচ্ছি। মানে সেই পরিবেশটা অনেকটা এখানে ফুটে উঠেছে, এই জায়গায় আসলে তোমরা সেটা বুঝতে পারবে। আমাদের এই সুন্দর বৃহতাকার এই বট গাছটি, যেটা সত্যি একটি অপূর্ব লাগছে। আর এই দেখো তার মাঝে লোকজন এসছে এই পলাশ গাছ দেখার জন্য, মানে এতটাই মানুষ উৎসুক দেখার জন্য এখানে লোকজন চলে এসছে। প্রত্যেককেই বলে দিই তোমরা এখানে আসো, পলাশ ফুল দেখো, উপভোগ করো, কিন্তু পলাশের যে ফুলগুলো আছে সেগুলো গাছের ডাল থেকে ছিঁড়বে না। নিচে অসংখ্য পলাশ ফুল পড়ে আছে, সেইগুলো তোমরা নিয়ে যাও, কেউ গাছ থেকে ফুল ছিল না। আর সত্যি জায়গাটা এতটাই সুন্দর, না আসলে তোমরা ফিল করতে পারবে না। দেখতে পাচ্ছ জায়গাটা এতটাই সুন্দর, প্রচুর মানুষ আসছে, এসে আনন্দ উপভোগ করছে এই জঙ্গলে, এই পলাশ বনের জঙ্গলে। তোমরা এখানে আসবে কি করে? তোমাদের এখানে আসার জন্য তোমাদের সবার ফার্স্টে আসতে হবে বেলুড় স্টেশন। সে তোমরা বর্ধমান দিয়ে আসো, হাওড়া দিয়ে আসো, আসবে তোমরা হলো বেলুড় স্টেশন। আর যদি তোমাদের বনগা লাইনে বা হাসনাবাদ লাইনে আছে সেখান থেকে তোমরা দক্ষিণেশ্বর হয়েও আসতে পারো বেলুড়ে, বা বিভিন্ন উপায় আছে। হাওড়া থেকে মোট কথা বেলুড় স্টেশন আসবে। আর বেলুড় স্টেশন থেকে এটার দূরত্ব হলো 1.4 কিলোমিটারের মতো।
ওখান থেকে নামার পর অসংখ্য টোটো পেয়ে যাবে, মাত্র 15 টাকায় তোমরা পৌঁছে যাবে। আর তোমরা যদি গাড়ি বা বাইকে আসতে চাও তাহলে তোমাদের লোকেশনে মারবে হলো বেলুড় ইএসআই হসপিটাল, ওটা মারলেই তোমাদের পুরো এই ম্যাপটা এখানে দেখিয়ে দেবে কিভাবে আসতে। তো দেরি না করে অতি অবশ্যই চলে আসো এখানে। আর তোমাদের আরেকটা বলে রাখি, এই ফুল মোটামুটি দোল অব্দি থাকবে, তারপরে আর এই ফুলগুলো তোমরা পাবে না। তো দোলের আগেই ঠিক আসলে তোমরা এই ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ বেলুড়ের ইএসআই হসপিটাল, এর উল্টো দিকে যে সোজা বরাবর দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে রয়েছে, যেটা তোমাদের স্টেশন থেকে এনে এখানেই দাঁড় করাবে ওই সামনে। ওখানে টোটো স্ট্যান্ডও আছে, আর টোটো করে তোমাদের ওখানে নামতে হবে। নেমে সোজা হেঁটে আসার পর দেখো রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে চলে গেছে, একটা বাঁ দিকে। তো বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এই দিক বরাবর তোমাদের চলে যেতে হবে পলাশবনের দিকে। তো গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিও আর ভিডিওটি লাইক করে দিও। তা আজকের জন্য টাটা, বাই বাই।